যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে নিজে নিজে মরে, তাহলে আল্লাহর দরবারে সেই মানুষটা পাপী জাহান্নামী। ওই মানুষটা আমরা দেশে দেখবা এখন পর্যন্ত আত্মহত্যাকারীর জানাজার মধ্যে ভালো মানুষের অংশগ্রহণ থাকে না। এটা আগের যুগ থেকে এখন পর্যন্ত আর, কারণ যে মানুষটা আত্মহত্যা করছে জাহান্নামী, আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দিতেও পারে, নাও দিতে পারে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, যে ব্যক্তি নিজে নিজে মরে, নিজে নিজে আত্মহত্যা করে, সুইসাইড করে, এই সময় তার ঈমান নসিব হওয়া বড় কষ্ট হয়। এর লাগি আত্মহত্যা করার অধিকার নাই। আপনি যদি গলার মধ্যে ছুরি দিয়ে আত্মহত্যা করেন, কিয়ামতের দিন জাহান্নামের আগুন দিয়া ছুরি বানাইয়া আপনার হাতে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনের বানানো ছুরি দিয়ে আপনি অনবরত জাহান্নামের মধ্যে আপনার গলার দিকে এইভাবে ওয়ার করতে থাকবা। এখন কটা? গতিকে যে মানুষটা বিষ খাইয়া মারা যাইব, বিষ পান করিয়া, তো জাহান্নামের মধ্যে আগুনের বিষ তারে পান করাইয়া বারবার তারে এই শাস্তি দেব। যে মানুষটা পাহাড়ের উপরে তাকিয়া লাফ মারিয়া নিচের মধ্যে নিচে পড়িয়া মারা যাইব, কিয়ামতের দিন আগুনের তৈরি জাহান্নামের পাহাড় বানাইয়া সেই পাহাড় তাকিয়া ওই মানুষটারে বারবার লাফ দেওয়াই শাস্তি দেবইব। যে প্রক্রিয়া অবলম্বন করিয়া আপনি আপনার আত্মাহুতি দিবা, আপনার জানটারে দিবা, এইভাবে ঠিক সেইভাবে আপনি কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে আযাব ভোগ করা লাগবে। এর লাগি কোনো অবস্থায় আপনি মারতে পারতেন না। এছাড়া দুনিয়ার জমিন হইলেও আছে অনেকগুলো সিস্টেম আছে যে গর্ভের সন্তান হত্যা করা হয়, ভ্রূণ হত্যা করা হয়। এটার একটা পিরিয়ড আছে, এটা একটা পিরিয়ড, স্পেসিফিক একটা পিরিয়ড আছে। এই পিরিয়ড পর্যন্ত আপনি অ্যাবর্শন করতে পারবা, কিন্তু এরপরে যখন একটা বাচ্চার আকৃতি হয়ে যাব, তার মধ্যে প্রাণ তৈরি হয়ে যাব, তখন যদি সেই বাচ্চারে আপনি অ্যাবর্শন করেন, এই বাচ্চারা যদি আপনি হত্যা করেন, তাহলে আপনি একজন জীবিত বড় প্রাপ্তবয়স্ক এক মানুষরে হত্যা করার সমমান পাপিষ্ট আপনি দুনিয়াতে হয়ে যাবা। এর লাগি সেই দিকেও আমরা খেয়াল রাখতাম। আমার বন্ধুগণ, এটা কইলাম 3 নম্বর, ওয়াকাতুলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করার অধিকার শরীয়তে দিছে না, আমরাও কিন্তু সেই দিকে যাইতাম না। এটার থেকে আপনার আমার ইমানটারে আমরা বাঁচাইতাম। 4 নম্বর, আল্লাহ রাসূল ফরমায়েন, ওয়াকুলুর রিবা, সুদ খাওয়ার থেকে তোমরা বাঁচিয়ে দেখো, সুদে মানুষের ইমান ধ্বংস করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। দুনিয়ার সুদ থেকে বাঁচার লাগে আমি আল্লাহ দুনিয়ার মানুষের সামনে অবাধ বানাইয়া দিছি ব্যবসা বাণিজ্য। সুতরাং তোমরা ব্যবসা বাণিজ্য ধরো, আর ব্যবসা বাণিজ্য আমি আল্লাহর কাছে হালাল, আর সুদ হইল কি চূড়ান্তভাবে হারাম। এরপরে দুনিয়ার জমিনে যারা সুদের লেনদেন করব, সুদ নিব অথবা সুদ দিব, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা। দুনিয়ার জমিনে যারা আল্লাহর হুকুমরে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে দুনিয়ার জমিনে সুদের সঙ্গে লেনদেন করবে, সুদ খাবে অথবা সুদ দিবে, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। ওরা কিয়ামতের মহাময়দানে আল্লাহর দরবারে এমনভাবে মাথালের মতো, পাগলের মতো আল্লাহর দরবারে গিয়া দাঁড়াইবে, যেভাবে মানুষে মাল খাইয়া আটা লইয়া দাঁড়াইতে পারে না, এমনি পড়ে যায়, অনুরূপভাবে এই সমস্ত মানুষ কিয়ামতের দিন মাতালের মতো আল্লাহর দরবারে গিয়ে উপস্থিত হবে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এই শাস্তি ওদেরকে এই জন্য দেওয়া হবে, তারা দুনিয়ার জমিনে সুদ খাইবার লাগিয়া তারা হয়তো বাহানা তলব করতো, আর কইব সুদ তো ব্যবসার মতো, এটা আমরা খাইলে কিতা হয়, মন গড়া ফতোয়া দিত, আর সুদের লগে কারবার বিদ্যমান রাখত। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে সম্বোধন করে বলেন, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমরা যা সুদ খাইলিছো, এখন আল্লাহর কালামের ওয়াজ তোমরা কর্ণগোচর হয়ে গেছে, তোমরা এগুলো ছাড়ি দেও, সুদের বাকি লেনদেনগুলো ছাড়ি দেও, আর তোমরা তওবা করে নাও, আসল পথে ফিরে আস। এরপরেও যদি তোমরা খানের মধ্যে আল্লাহর আওয়াজ গা পৌঁছার পরে জাহান্নামের শাস্তির বিষয়গুলো তোমরা জানার পরেও যদি তোমরা সুদের সঙ্গে সম্পৃক্ত থাকিয়া জীবন চালাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো ও দুনিয়ার মানুষ, সুদকুর তোমরা যারা সুদের সঙ্গে লেনদেন রাখো, বহাল রাখো, তোমরা শোনো, তোমরা যদি আর সুদের সঙ্গে তোমরা সম্পৃক্ততা বজায় রাখো, তাহলে তোমরা আল্লাহর রসুলের সঙ্গে জিহাদে বের হও। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর রসুলের বিপক্ষে
যুদ্ধে সশস্ত্রভাবে তোমরা বের হও। তাহলে আপনি যে সুদের সঙ্গে লিপ্ত আছেন, সম্পৃক্ত আছেন, মানে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধে লিপ্ত আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সুদের মধ্যে 70টা গুনাহ আছে, তার মধ্যে সবচেয়ে ছোট্ট গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করার মতো গুনাহ। আর সুদের মধ্যে সবচেয়ে যেই বড় গুনাহ তা হইল আল্লাহ আল্লাহর রসুলের সঙ্গে জিহাদ করার মতো গুনাহ। মাত বুঝলেনি আপনারা? মাত বুঝা যাননি? তাহলে এই সুদটা খাবার কোনো সুযোগ শরীয়ত নাই। আপনি কইতে পারেন আমি অভাবগ্রস্ত এর লাগে আমি এগুলো খাই, না, অভাবের তাড়নায় সুদ খাওয়া যাইজ নাই, সুদের সঙ্গে লেনদেন করা মোটেও যাইজ নাই। কারণ অনেকগুলো হারাম প্রয়োজনে হালাল হয়ে যায়। খেয়াল করবা, অনেকগুলো হারাম প্রয়োজনে হালাল হয়ে যায়। সুদ কোনো প্রেক্ষাপটে, কোনো পরিস্থিতিতন্ত্রে, কোনো অবস্থায় সুদ হালাল হওয়ার কোনো সুযোগ শরীয়তে নাই। কারণ একজন মানুষের যদি কোনো একজন বিজ্ঞ ডাক্তারে কয় তার অমুক রোগটা হয়েছে, হে মদ পান করা লাগবে ডেইলি অর্ধেক গ্লাস, আর অমুক রোগ থেকে হে মুক্তি পাইব, তার সেই রোগের শিফার কল্পে তার এই মদ যদিও তার লাগে হারাম, কিন্তু ঔষধ হিসাবে এটা জায়েজ হয়ে যাব। একজন মানুষের খাবারের কিছু ফান নাই, এমন এক জায়গার মধ্যে গেছে, এমন একটা ইন্টেরিয়র প্লেসে যেখানে গিয়া হালাল খাবার নাই, হে গেছে গিয়া হোটেলের মধ্যে গিয়া ঢুকছে, এখানে গিয়া মাংস আছে, যেই মাংসটা শুকরের মাংস আছে। এখন এমন একটা ব্যাকওয়ার্ড ইন্টেরিয়র প্লেস যেখানের মধ্যে তার হালাল খাবার ফান না, তার বুক মিটাইয়া তার জান বাঁচাইবার লাগিয়া সামান্য পরিমাণ, জান বাঁচাইবার সমপরিমাণ হে শুকরের মাংস খাওয়ার পারমিশন আছে। ফামানি যুতুররাম গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, জান বাঁচাইবার সমপরিমাণ খাবার হারাম হইলেও খাইয়া তার জান বাঁচানি জায়েজ আছে, কিন্তু কোনো পরিস্থিতি নাই, কোনো প্রেক্ষাপট নাই, কোনো সুযোগ নাই যে আপনার জিন্দগিত কোনো এমন সময় আসবে না যে সময়ে আপনার জন্য সুদটা হালাল হয়ে যাবে। মাত বুঝছেন আপনারা? 4 নম্বর, এরপরে 5 নম্বর, ওয়াকলু মালিল ইয়াতিম। আর আমরা ইমানের জন্য বিধ্বংসী, ইমানের জন্য মারাত্মক আরেকটা বিষয় হইল কি, এতিমের মাল বক্ষণ করা। আল্লাহর নবী ফরমায়, ওয়াকলু মালিল ইয়াতিম, এতিমের মাল বক্ষণ করা বড় মারাত্মক অপরাধ। এটাই কিন্তু মানুষের ইমান ধ্বংস করে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যে বাজারা বিভিন্ন চলনার আশ্রয় নিয়ে এতিমের মাল বক্ষণ করার মতো ব্যবস্থা গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওরা কিন্তু তাদের পেটের ভিতরে এতিমের মাল ঢুকায় না, বরং জাহান্নামের আগুন ঢুকায়। এতিমের মাল আমরা খাওয়া দূরের কথা, এতিমরে আমরা খাওয়াইতাম, এতিমের খবর লইতাম, ওখানে হইলে আমার ইমানের দাবি আমি এতিমের মাল খাইমু কিলা? এতিমের মাল যারা খায় তারা হাসর হইব কিয়ামতের দিন। লম্বা রে হাদিস আল্লাহ রাসূল ফরমাইতরা, তারা হাসর হইব কিয়ামতের দিন আবু জেহেলের লগে, উতবার লগে, শাইবার লগে। এরা মক্কার জমিনে লিডারিগিরি করতো, আর যে মানুষটার গার্জিয়ান পক্ষ থাকতো না, তো এতিম অনাথ যারা তারার মালগুলা ওরা বক্ষণ করিয়া খাইতো। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মুসলমান হইয়া যদি কেউ এতিমের খবরদারি করে না, এতিমরে খাওয়ায় না, এতিমর যদি খবর লয় না, তাহলে তারা আরেক জনগোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি এই সমস্ত মানুষগুলোরে দেখছেননি যারা কিয়ামতের দিন রে অস্বীকার করে? আল্লাহ পাকে ফরমাইতরা, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই সমস্ত মানুষ কিন্তু যারা এতিমগুলোরে ধমকি দিয়া বাগাইয়া দে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর মিসকিন অনাথ অসহায় এরারে কিন্তু খাওয়ান দাওয়ান এরারে দেওয়ার লাগিয়া, এরারে দিয়া যে এরার একটা সচ্ছলতা তার জীবনের মধ্যে আসবে, ওরারে খাবার দাবার ব্যবস্থা করার ক্ষেত্রে মানুষের উদ্বুদ্ধ ওরা করে না। এর লাগে সাহেব বল আমরা এতিম অনাথ মিসকিন এরার খবরদারি করতাম, এরার খবরদারি যদি করি, এরারে খাওয়াই আল্লাহর ওয়াস্তে খাইলে কিয়ামতের দিন এই সমস্ত মানুষের আল্লাহ জান্নাত দিব। সূরা দোহরের মধ্যে আল্লাহ পাকে ফরমাইতরা, কিয়ামতের দিন এক দল মানুষের আল্লাহ জান্নাত দান করব। এরার আমল কিতে হইব? এরা অসহায় অনাথ বিধবা বেওয়ারিস মানুষের সেবা করছে, এরারে পথ দেখাইছে, এরার ভবিষ্যৎ রেশ উজ্জ্বল করবার পথে ওরারে পরিচালিত করছে। তো ওরারে যখন আল্লাহ পাকে কিয়ামতের দিন জান্নাত দিব, তো তারা কিতার লাগি দিব? তারা কইব আমরা
তারা এই জাতীয় মানুষ হবে যারা এতিম মিসকিন রে খাওয়ানির পরে তারা কয় ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। ও এতিম মিসকিন অনাথ অসহায় মানুষ, তোমরা আমরা আল্লাহর ওয়াস্তে এই জন্য খাওয়াইলাম যে আমরা আল্লাহরে খুশ করার লাগে, তোমরা থেকে আমরা কোনো বাহবা, তোমরা লাগে কোনো থ্যাঙ্কস গ্রহণ করার লাগে না, কোনো বাহবা গ্রহণ করার লাগে না, আমরা আল্লাহরে রাজি আর খুশ করার লাগে তোমরা খাওয়াইলাম। এই জাতীয় নিয়তে যারা এতিম মিসকিনের সেবা শুশ্রূষা করবো, এরার মাথার উপরে ছায়া দান করবো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় কিছু সংখ্যক মানুষের কিয়ামতের দিন জান্নাত দান করবো। সুবহানাল্লাহ। এরপরে সময় শর্ট, এর লাগে সংক্ষেপে কইলে এরপরেরটা আল্লাহ রসুলে ফরমাইতরা ইমান ধ্বংসকারী আরেকটা জিনিস ওয়াকলু মাল ইয়াতীম ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি। মুসলমানের যদি এমন আপনার ক্রান্তি খাল মুসলমানের সামনে যদি এমনও হয় যে যুদ্ধের মধ্যে অবতীর্ণ হওয়া লাগে, এমন সময় জিহাদি পলায়ন যারা করব তারাও কিন্তু ইমানের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হইব। এরপরে 7 নম্বরে আল্লাহ রসুলে ফরমাইতরা ওয়াকজফুল মুমিনাতিস সালিহাতিল গাফিলা। সতীসাধ্বী রমণী মহিলা অকলের উপরে যারা কিতা করে অপবাদ আরোপ করে, এরা এই অপবাদ আরোপ করা সতীসাধ্বী মহিলা অকলের উপরে অপবাদ আরোপ করা মারাত্মক অপরাধ। এগুলো অপবাদ আরোপ করা বিশেষ করিয়া জবান দিয়া, এর লাগে আল্লাহ পাকে জবান রে কন্ট্রোল করিয়া আমরা চলার নির্দেশ দিছেন। আল্লাহ পাকে ফরমাইতরা ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। তোমার ভাষা আমি আল্লাহ দিয়েছি, তোমার জবান দিয়েছি, তাই বলিয়া তোমার মুখে যা আসবে তা বলবে না। একটু খেয়াল করিয়া এগুলা বলার নয়, এগুলো একটু চিন্তা করিয়া তোমার মুখ দিয়া কথাগুলা বাইর করবায়। কারণ কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহর দরবারে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, তোমার খান, তোমার চক্ষু এবং তোমার অন্তরাত্মা সবগুলির বিষয়ে তুমি আল্লাহর দরবারে জবাবদিহি হওয়া লাগবে। এর লাগে সাহেব বল আমরা জবানটে আমরা কন্ট্রোল করতাম, আমরা কোন কথায় কোন মানুষের ক্ষতির, কোন কথায় অপবাদের উপর, কোন কথায় মানুষের গিল্লাওর সমালোচনাওর, এই দিক দিয়ে আমরা সচেতন থাকতাম। কারণ সমালোচনা হইল কি মারাত্মক অপরাধ, কবিরা গুনাহ। সমালোচনার মাধ্যমে আরেকজনের ইজ্জত নষ্ট হয়। আমি 1 সেকেন্ডে একটা মাত মাতিলাম, আরেকজনের 10 বৎসরে 20 বৎসরে সারা জীবনে অর্জিত একটা সম্মান নষ্ট হইল। গতিকে খাইলে কিয়ামতের দিন তার হক আপনাকে আমাকে আল্লাহর দরবারে আদায় করা লাগবে। এটাও কিন্তু মারাত্মক অপরাধ। আপনি একজনের জমিন টেলিয়া এক কেয়ার আধ কেয়ার ঠগিয়া খাইলিছেন, এটাও যেমন কিয়ামতের দিন দিবা। আর একজনের ইজ্জত নষ্ট হয়েছে, এটাও কিন্তু কিয়ামতের দিন দিবা। কেউ জানে না, কেউ শুনছে না, দুনিয়ার কেউ খবর রাখছে না আপনার এমন কর্ম যেটা আল্লাহর কাছে গুপ্ত নয়। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে আপনারা দেখাইব আপনার প্রত্যেকটা কর্ম। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। শস্যের দানা সম পরিমাণ যদি ভালো কাজ করো বান্দা, তাও যেমন দেখবে, শস্য দানা সম পরিমাণ বুড়া কোনো কাজ করো তাও তোমার নিজ চোখে দেখবে। দেখবো এমনভাবে দেখবো একটা কিতাবের পৃষ্ঠার মধ্যে লিখিত থাকবো। আপনার জীবনের ছোট বড় যত আমল ভালো মন্দ করছেন সবগুলো আপনি পাইবা। হঠাৎ করে যেমন কিতাবের মধ্যে আমল নামার মধ্যে এইগুলা দেখবা, দেখি আপনি অবাক হইয়া কইবা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি ধরনের একটা আশ্চর্য কিতাব, যার মধ্যে আমার জীবনের ছোট বড় সব কিছুই লিখিত আছে, লিপিবদ্ধ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা, ওরে বান্দা তোমার আমল নামাটা তুমি নিজে পড়ো। আপনার আরবিতে লেখা থাকবে, কিন্তু আপনি বলবেন না আল্লাহ আমি আরবি ভাষায় পারদর্শী নই, আমি পড়তে পারবো না, এমন বলবেন না। সেই দিন সব মানুষ আরবি পড়তে পারবে। আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাবটা নিজে পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার পড়া আর তোমার বুঝ ও তোমার জান্নাত জাহান্নাম কোন জায়গায় তোমার ডেস্টিনেশন, তোমার গন্তব্যস্থল যাওয়ার জন্য তোমার বুঝ, তোমার পড়া, তোমার রায় যথেষ্ট হয়। সুবহানাল্লাহ। অন্য কেউ উকালতি করার সুযোগ নাই, তুমি নিজেই তোমার জন্য উকিল, তুমি নিজেই মক্কেল, তুমি নিজেই উকিল। সুতরাং সেই দিন কিচ্ছু গুপ্ত থাকবে না, সব সূর্যের আলোর মতো পরিষ্কার মানুষের সামনে হবে। দুনিয়ার জীবনে যা খাম করছে একজন মানুষে, ছোট বড়, ভালো মন্দ, বৈধ অবৈধ, হালাল হারাম যা করছে সবগুলাই তার সামনে ভাইব হাজির। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে
পরকালীন জীবনের পাতেয় তৈরির কল্পে দুনিয়ার জীবনটারে সঠিকভাবে ব্যবহার করার লাগে আল্লাহ পাকে যেন তৌফিক দেহ আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুদরসা মাদ্রাসা আছে নি ও মসজিদ তো